এক মধ্যরাতে ৩ বন্ধু রনি, বিপ্লব আর গোপাল গ্রামের মেলায় ঘুরে শহরে ফিরছিল ট্রেনে। লোকেরা বলে এই ট্রেনে রাত ১২টার পর নাকি অদ্ভুত ঘটনা ঘটে। আরে কামরাটা এত ফাঁকা কেন? ভিআইপি সার্ভিস পাচ্ছি মনে হচ্ছে। আমার কিন্তু ভালো লাগছে না। জানালার বাইরে কেমন কুয়াশা জমে গেছে দেখছিস? হঠাৎ ট্রেনের আলো টিমটিম করে ওঠে, তারপর নিভে যায়, আবার জ্বলে ওঠে। করিডর থেকে ঠক 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 পায়ের শব্দ আসে। সবাই চুপ হয়ে যায়। কে রে ওখানে? আমার সামনে আয়। ভূত হবে, ভাড়া চাইতে এসেছে। চুপ কর, মজা করো না, আওয়াজটা কাছে আসছে। ওরা মহিলা ধীরে ধীরে কামরায় ঢোকে। তার চোখ দুটো লালচে, চুল ভেজা আর হাতে একটা পুরনো টিকিট। এই আসনটা কি খালি আছে? আমি কি এখানে বসতে পারি? আপনি বসুন। এটা কোন জায়গা রে? চুপ কর, কথা বলিস না। আমার খুব ভয় করছে, আমি বাড়ি যাব। হঠাৎ মহিলা আসনে বসতেই জানালা দিয়ে প্রচণ্ড বাতাস ঢোকে। ট্রেনের সব জানালা একসাথে ধাম ধাম করে বন্ধ হয়ে যায়। ওটা মানুষ না, অন্য কিছু। কিছু তো একটা অদ্ভুত ব্যাপার আছে এই মহিলার মধ্যে। তুই ঠিক বলেছিস রে, আমার এনাকে ঠিক ভালো লাগছে না। এত রাতে এনি কোথা থেকে এলেন? মহিলা হঠাৎ হেসে ওঠে আর ধোঁয়ার মতো মিলিয়ে যায়। ৩ জন চিৎকার করছে ঠিক তখনই আলো জ্বলে ওঠে। দেখা গেল ট্রেনে আছে টিকিট চেকার। কি হয়েছে তোমাদের? আমরা ভূত দেখেছি। আরে বাবা, ভূত না, তোমরা ঘুমের ঘোরে একে অপরকে ভয় দেখিয়েছ, তাই নাকি? উফ, তাহলে বেঁচে গেলাম। ভূত থাকুক বা না থাকুক, টিকিট তো কেটে দিতে হবে।